মাননীয় সভাপতি সাহেব আরো মেলা তাও জিনিস বাহির হয়েছে মাননীয় সভাপতি সাহেব এরা তো আমার কয়বার দিয়েছে না বারবার বেল বাড়িতেছে এখন বাড়ি তো সিলেট এরা হইতেছে দুর্নীতিবাজ মাননীয় সভাপতি সাহেব আমরা তো একটু সেরা প্রমাণ করবো এটা কবার দিয়েছে মাননীয় সভাপতি সাহেব অথচ নেত্রকোনা মানুষগুলা কিন্তু চুপ করে বই আছে মাননীয় সভাপতি সাহেব মাননীয় সভাপতি সাহেব শুনুন এই যে বরিশালের কথা কি কইবাম আমি গুগলে কয়েকদিন আগে সার্চ দিয়েছিলাম যে কোন জেলার আগে কোন জেলার নাম আগে কি আসলো মাননীয় সভাপতি সাহেব আমি পড়তেছি হঠাৎ করে দেখলাম একটা জেলার নাম আছে খেতারঘাটি ও মায়া মাগো খেতারঘাটি গীতা আমি পরে চায়া দেখি যে ডট ডট দেয়া লেখা বরিশাল মানুষ সব আর আইসে নিজেরা সারা ভ্রমণ করতো নিজের জ্বালায় খেত কুদ কি কি করলো পানি পানি কি আছে কিছুই বুঝি না মানুষ সব সব মানুষ সব সব পরে যাক মাননীয় সভাপতি সাহেব 1 নাম্বার কিন্তু আমরা যদি 2 নাম্বার 3 নাম্বার সিলেক্ট করার লাগে আমার আমার যে প্রধান বিচারপতি ওবায়দুল হক খান উনি কিন্তু আমার ময়মনসিংহ মাননীয় সভাপতি সাহেব 2 নাম্বার 3 নাম্বার যদি সিলেক্ট করার লাগে আপনার যদি সুপরামর্শ লাগে আমার কইন যে মাননীয় সভাপতি আর যদি 1 নাম্বার না দেন গো মাননীয় সভাপতি সাহেব একবারে কুত্তা বললাম মাননীয় সভাপতি সাহেব শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহের প্রতিনিধি মাহাদি হাসানকে খুব সুন্দরভাবে উনি ওনার বিভাগকে সেরা প্রমাণিত করার চেষ্টা করেছেন এবং অন্যদেরকে ঘায়েল করার চেষ্টা করেছেন।